আসসালামু আলাইকুম। আপনি কি জিএনএকেট দিয়ে কাজ করতেছেন কিন্তু মাঝে মধ্যে স্কেলিং এ প্রবলেম হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখব কিভাবে জিএনএকেটে স্কেল করা যায়। এখন ইদানিং বিডিকেট আপডেট আসছে, বিভিন্ন সফটওয়্যার আপডেট আসছে, যার কারণে আপনারা অনেকে সফটওয়্যারে কাজ করতে পারতেছেন না। চাচ্ছেন যে জিএনএকেট যে ফ্রি ভার্সন সেটা দিয়ে কাজ করার জন্য। সেটা যদিও প্লে স্টোরে পাওয়া যায় না, কিন্তু গুগল ক্রোমে গিয়ে জিএনএকেট লিখে সার্চ করলে অবশ্যই পাওয়া যায়। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর আপনারা অনেকে প্রশ্ন করেছেন কিভাবে জেএনএকেটে কাজ করব। জেএনএকেট অ্যাপস আছে, নিতে পারতেছেন, কিন্তু এটাতে কাজ করতে পারতেছেন না, কারণ সেটিং গুলো করতে পারতেছেন না, সেটিং গুলো দেখানোর জন্য। যদিও আমাদের চ্যানেলে আগে থেকে ভিডিও একটা দেওয়া আছে জেএনএকেটের সেটিং সম্পর্কে, কিন্তু আপনারা চাচ্ছেন যে আরেকটা ভিডিও দেওয়ার জন্য। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকে আমার নতুন ভিডিওটি দেওয়া। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। যেহেতু আমরা জেএনএকেটের স্কেলিং দেখাবো, সেজন্য আমরা প্রথমে আমাদের যে জেএনএকেট আছে জেএনএকেটে ক্লিক করব। এই যে জিএনএকেট অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে এই যে প্লাস বাটন আছে, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে যে মেট্রিক আছে, মেট্রিক বা ইম্পেরিয়াল যে কোনো একটাতে দিলে হয়, আমরা মেট্রিকে দিয়ে দেখাচ্ছি। মেট্রিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে গ্রিড লাইন গুলো আসলো, আমি প্রথমে এটা আমি যেভাবে সেটিং করি আর কি, এটাকে আমি ভিউতে গিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি। উপরে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে ভিউ আছে, ভিউতে যাব। ভিউতে গিয়ে এই যে গ্রিড, এটাকে উঠিয়ে দিলাম। আচ্ছা, এখন যাব আবার থ্রি ডটে। থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে আমরা সেটিং এ যাব, একবারে সবার নিচে সেটিং। সেটিং এ যাব, যাওয়ার পরে এখানে যে ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে আপনারা এই যে এখানে যে 2D মডেল স্পেস, এটাতে যাবেন। এটার দিকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে রেখেছি, আপনারা এই যে এটাতে এদিকে আর এই যে দ্বিতীয়টাকে এদিকে দিয়ে হোয়াইট করে দিবেন, কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, আবার আমরা থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পরে আবার সেটিং এ যাব, সবার নিচে সেটিং এ যাওয়ার পরে এখান থেকে আমরা ইউনিট সেট করব। ইউনিট, ইউনিটে প্রথম যে ইউনিটটা আছে ইউনিট, এটাকে আমরা ড্রয়িং ইঞ্চি করে দিব। পরে দ্বিতীয়টাকে টাইপ, টাইপটাকে আমরা ইঞ্জিনিয়ারিং করে দিব। প্রেসিশন যেটা আছে, আর এখান থেকে আমরা স্কোয়ার ফিট যে যে এরিয়া আছে, এরিয়ার এখানে যে টাইপ, টাইপটাকে আমরা আপনারা স্কোয়ার ফিট করে দিতে পারেন অথবা একর করে দিতে পারেন। যাই স্কোয়ার ফিট করে দিলাম। আমাদের কাজ কিন্তু এখানে শেষ, এখন আমাদের হচ্ছে ডাইমেনশনের কাজ। সেজন্য আবার থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ফরম্যাটে যাব। এই যে ফরম্যাট, ফরম্যাটে যাব। ফরম্যাটের এখান থেকে আমরা ডাইমেনশন স্টাইল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আইএসও আছে, আইএসও, এটাতে আমরা মডিফাই করে দেব। এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে মডিফাই আছে, এই মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করে এই জিনিসগুলো আমাদের যেটা যেটা লাগবে সেটা আমরা মডিফাই করে দিব। আচ্ছা, সেজন্য আমরা দেখি, প্রথমে আমাদের ডিম লাইনের কালারটা চেঞ্জ করে দিব। করে দিলাম। তারপর হচ্ছে আমরা এক্সিট লাইনের কালারটা চেঞ্জ করে দিব। এক্সিট লাইনে আমরা আরেকটা কালার করে দিলাম। আর যা আছে এগুলো থাকবে, মোটামুটি সব ঠিক থাকবে। তারপরে আমরা টেক্সটের কালারটাকে করে দিই রেড কালার। আমি যেভাবে কাজ করি আমি আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাচ্ছি, ওই রকম ভাবে সেটিংটা করে দেখাচ্ছি। আর ফিল কালারটা আমরা চেঞ্জ করে দিই, এটাকে ফিল কালার এরকম করে দিলাম। টেক্সট হাইটটাকে আমরা 120 করে দিলাম। তারপরে এখানে ওইরকম আর কিছু নাই, যে একটা প্রোগ্রাম আছে শুধু সেট করতে হবে, যে প্রাইমারি ইউনিট, এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং করে দিলাম। এই যে প্রাইমারি ইউনিট, এই যে ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে আপনার যেমন আর কিছু, এই যে দেখা যাচ্ছে না নিচে যে এএলটি ফরম্যাট, এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং করে দিই। এখানে আর তেমন কোনো প্রোগ্রাম নাই। এখন আমরা ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে এখানে একটা সেভ করে দিই। সেভ করার জন্য এই যে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে সেভে যাব। সেভ যাওয়ার পরে একবার সবার উপরটাতে দিয়ে এখানে 130 স্কেলটা লিখে দিই। 1 ইঞ্চি 1330। যে আমাদের উপরে যে সেটিংটা, এটা কিন্তু আমাদের হয়ে গেল এই সেটিংটা। এখন কিন্তু এটার ভিতরে আমরা
ম্যাপগুলো নিয়ে এসে কাজগুলা করতে পারি। এই দেখেন, আমরা যদি একটা ফিট ধরি, আমাদের এই যে ফিটগুলা কিন্তু দেখাচ্ছে এখানে। এই যে ফুটটা ভিউতে গিয়ে এটা লাইন ওয়েটটাই করে দিলাম। এই যে 12 ফুট 11.3 ইঞ্চি। সেটা যদি আরো একটু করে একটু বড় ফুট ধরিয়ে লাইনে গিয়ে, এখন কিন্তু আপনারা চাইলে এখানে মৌজামে পিনসার্ট করে কাজগুলো করতে পারবেন। এই যে এখানে ফুটগুলো দেখা যাচ্ছে, এভাবে কাজ করতে পারবেন। এটা হচ্ছে সেটিং, আমি সেটিংটা দেখিয়েছি। এখন আপনারা যাদের সেটিং প্রবলেম, এই ভিডিওটা দেখে নিতে পারেন। তারপর কিভাবে মৌজামে প্রবেশ করাতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেইখান থেকে দেখে আসবেন। কারণ একই বিষয় নিয়ে ভিডিও একটা দিলে সুবিধা হয় আপনাদের করতে, কিন্তু যদি একটা ভিডিওর মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আসি সেক্ষেত্রে আপনাদের ঝামেলা হয়, আপনাদের কমেন্টের কারণে আমরা সেই বিষয়টা করি না বা সেই কাজটা করি না, সেটা দিতে পারি না, এতে সমস্যা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যে যে সমস্যা আছে আপনাদের অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই সমস্যা অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।